আসন্ন শিক্ষাবর্ষে অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আজ পূর্ব কাঠিগড়ার আনোয়ার চরমাঠ সংলগ্নস্থিত তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল প্রাঙ্গণে পূর্ব কাঠিগড়ার বিভিন্ন রাজস্ব গ্রামের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগতিক বক্তব্য রাখেন ন্যাশনাল পাবলিক স্কুলের অন্যতম কর্ণধার হুসেন আহমেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন উন্নত মানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অভাব রয়েছে পূর্ব কাঠিগড়ায়। এজন্য এখনো পূর্ব কাঠিগড়ার অভিভাবকরা ভালো শিক্ষার জন্য বাইরে দৌড়ঝাঁপ করে থাকেন। এইসব বিবেচনায় এলাকার শিক্ষাদরদী জনগণ বেশ কয়েকদিন থেকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দিয়ে আসছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল নামে একটি বেসরকারি উন্নত মানের স্কুল প্রতিষ্ঠা করার কাজ জোর গতিতে শুরু হয়েছে। নিজস্ব বিল্ডিংয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই স্কুলের নির্মাণ কাজ ফেব্রুয়ারির মধ্যেই সমাপ্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে যথারীতি এই স্কুল পরিচালিত হবে। এজন্য একদিকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে ভালো শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এই স্কুলে কমেও 5 জন বহিরাজ্য শিক্ষক থাকবেন বলে জানান তিনি। আসন্ন শিক্ষাবর্ষে কেজি 1 থেকে ক্লাস 9 এবং এইচএস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়া হবে। নিউ এডুকেশন পলিসি অনুযায়ী এনসিইআরটি কারিকুলামের মাধ্যমে সরকারি অনুমোদন নিয়ে স্কুল শুরু করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভালো পাঠদান সহ কারিকুলামের অ্যাক্টিভিটিস যথারীতি পরিচালিত হবে। এখানে ভালো পড়াশোনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন স্কুলের অন্যতম কর্ণধার হুসেন আহমেদ চৌধুরী। এছাড়াও তিনি উপস্থিত সকলের পরামর্শ কামনা এবং সহযোগিতা কামনা করেন। তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশিষ্ট সমাজসেবী সিরাজউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এদিনের পরামর্শ সভায় বক্তব্য রাখেন কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, তারিণীপুর হাইস্কুলের শিক্ষক মাসুক আহমেদ মজুমদার, প্রাক্তন শিক্ষক আফতাবুর রহমান, শিক্ষক অলোক দাস, বনিরগ্রাম দৌদপুর জিপি সভাপতি রাজু আহমেদ, ফুলবাড়ি জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়ভূইয়া, বিশিষ্ট সমাজসেবী এমাদুর রহমান চৌধুরী, ফয়জুর রহমান তালুকদার, আইনজীবী কমরউদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ মজুমদার, নজরুল ইসলাম বড়ভূইয়া, শরফুল আলম চৌধুরী, নন্টু দাস, হায়দার হোসেন বড়ভূইয়া, নিজামুদ্দিন বড়ভূইয়া, মতিউর রহমান মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, তারিণীপুর। আমরা আজকে ন্যাশনাল পাবলিক স্কুল তারিণীপুর কাঠিগড়া একটা নতুন স্কুলের যাত্রা শুরু করতে যাচ্ছি। সেই যাত্রার উদ্দেশ্যে আজকে আমাদের এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করে আজকের এই সভা অনুষ্ঠিত হয়। আজকে আমাদের পূর্ব কাঠিগড়া এলাকায় দীর্ঘদিন থেকে একটা উন্নত মানদণ্ডের গুণগত মানসম্পন্ন একটা ব্যক্তিগত খণ্ডের স্কুলের অভাব হেতু আমাদের এলাকার বিশিষ্টজন শিক্ষানুরাগী এবং জনপ্রতিনিধিদের অনুরোধে আমরা ন্যাশনাল পাবলিক স্কুল একটা উন্নত গুণগত মানসম্পন্ন স্কুল গড়ার লক্ষ্যে আমরা আজকে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে 2024-25 শিক্ষাবর্ষ হইতে আমরা আরম্ভ করার প্রয়াস গ্রহণ করিয়াছি এবং আমরা বর্তমানে আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে। আশাবাদী আমরা 15 ফেব্রুয়ারির ভিতরে আমরা কাজ সম্পূর্ণ করে আমরা আনুষ্ঠানিকভাবে ওপেনিং সেরিমনি অনুষ্ঠান করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী। এবং আমরা নার্সারি 1 থেকে আমরা 9 এবং 11 ক্লাসে ভর্তি প্রক্রিয়া আরম্ভ করছি। আজকের এই সভার মাধ্যমে আমাদের মাননীয় বিধায়কের মাধ্যমে আমরা অ্যাডমিশন প্রক্রিয়ার শুরুয়াত 1 জানুয়ারির জন্য আমরা আরম্ভ করব। আজকে আমাদের মাননীয় বিধায়ক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মাধ্যমে আমরা কয়েকটি ফর্ম বন্টন করে আমাদের ভর্তি প্রক্রিয়ার শুরুয়াত করছি এবং আমাদের এই ভর্তি প্রক্রিয়া আগামী 1 তারিখ থেকে চলবে এবং আমরা আশাবাদী আমাদের যেভাবে আজকের সভায় যেভাবে মানুষ আমাদের ডাকে উপস্থিত হয়ে যেভাবে সাড়া পেয়েছি, আমরা আশাবাদী আমরা একটা প্রতিষ্ঠিত স্কুল এবং গুণগত মানসম্পন্ন প্রতিষ্ঠিত করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। পাবলিক স্কুলের জন্য আয়োজন করা হয়েছে, সেই আয়োজনও উপস্থিত আমাদের এই সভার সভাপতি ছিলেন এবং আমাদের কাঠিগড়া ব্লকের প্রেসিডেন্ট ছিলেন
এবং আমাদের ফুলবাড়ি জিপি প্রেসিডেন্ট এবং বিশেষ করে আরও বিশেষ অতিথিবৃন্দ এবং এখানে অত্যন্ত শিক্ষিত যুবক যুবতী এখানে উপস্থিত ছিলেন এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আজকে আমাদের পূর্ব কাটিগড়ার দীর্ঘ বছরের দাবি, আজকে আমাদের হুসেনদার নেতৃত্বে একটা টিমে এখানে আয়োজন করা হয়েছে একটা প্রাইভেট স্কুল। সেই এলাকার খুব গুরুত্বপূর্ণ দাবি ছিল। আজকে আমরা অনেক খুশি হয়েছি যে এখানে একটা প্রাইভেট ইংলিশ মধ্যে একটা স্কুল করার জন্য, কারণ প্রত্যেকে জানে ভারতবর্ষ বর্তমান সময় শিক্ষার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হল শিক্ষা। আর শিক্ষার একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানও আজকে দীর্ঘ বছরের দাবি আসলো এবং যারা এখানে উপস্থিত প্রত্যেকের বক্তব্য ভালো ভালো আলোচনা হয়েছে এবং কীভাবে উন্নত মান এখানে একটা ইংলিশ স্কুল হয় সেটার জন্য সবার কাছে আমরা আবেদন করা হয়েছে এবং আজকে বিভিন্ন ফোরামও দেওয়া হয়েছে উন্নত করার জন্য আমাদের আগামী যে আমরা সবাই মিলিয়ে কীভাবে এটা পূর্ব কাটিগড়ার এই স্কুলটা ডেভেলপ করা যায় এবং আমরা সবাই যোগাযোগ রাখি অত্যন্ত সুন্দরভাবে এবং বিশেষ করে এই এলাকার মানুষে প্রত্যেকের দাবি আসলো এবং প্রত্যেকের সহযোগিতা করার লাগি আমার দাবি থাকবো। এবং এখানেও বিশেষ করে আমাদের পূর্ব কাটিগড়ার মধ্যে বিভিন্ন স্কুল কলেজ আছে, বর্তমানে যেটা ইংলিশ মিডিয়াম হয়েছে, মিডিল পয়েন্টও হয়েছে, এখানে বৃহত্তম একটা সুন্দরভাবে এই স্কুলটা প্রতিষ্ঠান হবো এই বলে। আজকে ন্যাশনাল পাবলিক স্কুল নামে আমাদের পূর্ব কাটিগড়ার মধ্যবর্তী এলাকা তারিণীপুর আনুয়াচর মাঠে একটি ইংলিশ মিডিয়াম নতুন স্কুলের অ্যাওয়ারনেস সভা আজকে হয়েছে। সেই সভায় আজকে যারা উদ্যোক্তা, বিশেষভাবে আমাদের কাটিগড়ার বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট রাজনীতিবিদ, বিগত দিনের শিক্ষাবিদ জনাব হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আজকে এই যে স্কুল নতুনভাবে একটি নতুন রূপ তৈরি হতে চলেছে এবং এখানে একটি পুরাতন স্কুল ছিল ইউনিক মডেল একাডেমি নামে, সেই স্কুলের সঙ্গে একটা সংযুক্ত হয়েছে এবং ইউনিক মডেল একাডেমির বিশেষ নাম রয়েছে। বিশেষভাবে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনাদেরও নাম রয়েছে। বিশেষভাবে আমাদের গ্রামের, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে যেটা জানতে পেরেছি, আমাদের ফুলবাড়ি অঞ্চলেরও ছাত্রছাত্রীরা এখান থেকে ভালো রেজাল্ট করেছে। তাই আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং উৎফুল্লিত এবং আমার সেই আশা রয়েছে এবং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে, জুনাইদ আহমেদ মজুমদারের নেতৃত্বে এবং এখানে আজকে আমরা বিধায়ক উপস্থিত হয়েছেন, আমরা সবাই মিলে বিভিন্ন দলের রাজনীতিবিদরা আমরা একত্রিত হয়ে, বিভিন্ন সমাজসেবীরা আমরা একত্রিত হয়ে আমাদের এই এলাকার যে পিছপড়া এলাকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আগামী প্রজন্মকে কিভাবে আমরা এবং আমাদের এই প্রজন্মকে কিভাবে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব, সেই আশায় আমরা এখানে বসেছি এবং আমাদের প্রত্যেকের আশা রয়েছে আমরা সাকসেস হব। ধন্যবাদ।